আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের বিপদ আজকে না, আগেও হয়েছে অনেক। কিন্তু এইবারের মতো এই কঠিন বিপদ, পালানোর বিপদ, এটা কখনোই হয় নাই। আওয়ামী লীগ এত বেশি ক্রাইসিস, ইমেজ সংকটে কখনোই পড়ে নাই। হুসেন মোহাম্মদ এরশাদ, তাকে বলা হয় স্বৈরাচারী। সেই স্বৈরাচারী এরশাদ কেন হলেন? যিনি ট্রাকে চাপা দিয়ে পর্যন্ত মানুষ মেরেছেন, এবং সেই আন্দোলনে ছিলেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনার উপর নিজে এখন তকমা লেগেছে স্বৈরাচার। কারণ অভিযোগ উঠেছে প্রায় ১৫০০ লোককে তিনি হত্যা করেছেন, ১৬০০-১৭০০-এর মতো লোককে গুম করেছেন। তো এখন তার নামে যে এত অভিযোগ, এই অভিযোগ থেকে আওয়ামী লীগ বেরোতে পারবে কিনা? আওয়ামী লীগের লোকজন এখন কেউ পলাতক, আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। এখন এই অবস্থায় দলের লোকজন বেরোচ্ছে না কেন? সমস্যা কোথায়? এত এত মুজিবকুট কোথায় গেল? রাস্তার জায়গা হয় না, এক একটা জনসভায় এত এত মানুষ, তারা কোথায় গেলেন? সমস্যা কোথায়? বেরোচ্ছেন না কেন? এই যে শেখ হাসিনা চলে গেছেন ভারতে ৪.৫ মাস প্রায়, একজন নেতা রাস্তায় দাঁড়িয়ে বলেছেন, আসেন, আমরা আছি, আমরা মরি নাই, কোথায় সবাই, আসেন দাঁড়াই? কেউ বলে না, কেউ বেরোয় না। তো মূল সমস্যা কোথায়? আসলে মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগের উপর অবিচার করেছে। গত ১৫ বছরে কোনো ভালো নেতৃত্ব তৈরি হয়নি। সব টাউট বাটপার, হাইব্রিডের লোকেরা এসে ক্ষমতা দখল করেছেন, লুটপাট করেছেন, এবং যারা ত্যাগী ছিলেন, মেধাবী ছিলেন, তারা আর জায়গা পাননি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগের যে দলের ভেতর যে নৈতিক অবকাঠামো ছিল, সেটা ভেঙে পড়েছে। হাইব্রিডটা শাসন করেছে, পদ বাগিয়েছে, টাকা কামিয়েছে, আর ত্যাগীরা দেখে দেখে দীর্ঘশ্বাস ফেলেছে। পদ পায়নি, মাল পানি কামাতে পারেনি, বড় চেয়ার পায়নি, দলের নতুন সৎ নেতৃত্ব তৈরি হয়নি। সৎ যারা আছেন তারা ভাবছেন যে মন্ত্রী এমপি হলো তারা, দলের বড় পদ পেল তারা, টাকায় কিনলো তারা পদ, গরিবের পার্টিকে বানালো তারা বুর্জুয়া পার্টি, ঘি মাখন তারা খেলো। এখন মার খাওয়ার সময়, রিস্ক নেওয়ার সময় আমি কেন দাঁড়াবো? আমার মার খেয়ে লাভ কি? আবার যদি দল ক্ষমতায় আসে, তাহলে তো ওই আবার বদি মার্কা লোক এমপি হবে, দরবেশ আসবে, আনিসুল হক আসবে, শামীম ওসমানরা আসবে। তো আমাদের লাভ কি? ত্যাগীরা বেরোচ্ছে না এই যুক্তিতে। আর হাইব্রিড যারা আছেন, তারা তো দুধের মাছি, দুধ নাই মাছিও নাই, ক্ষমতা নাই তারাও নাই, টাকা নাই তারাও নাই। তাইলে নামবে কি? দলে এখন হাহাকার। তারপরেও সময় এক সময় বদলাবে, খুব অভিমান কাটবে, এবং ওই যে দলের ত্যাগী নেতা, সৎ মেধাবী নেতা যারা পিছিয়ে ছিলেন, এখন অভিমান করে খুব করে বসে আছেন, তারাই কিন্তু দলের হাল ধরবেন এক সময়। তবে দলে সংস্কার দরকার। সৎ মেধাবী ত্যাগীরা নেতৃত্ব না আসতে পারলে পার্টি হয়ে যাবে ওই জাতীয় পার্টির মতো। জাতীয় পার্টি যেরকম এখন রংপুরের পার্টি, আওয়ামী লীগ হয়ে যাবে গোপালগঞ্জের পার্টি। সুতরাং আওয়ামী লীগের এখন উচিত যে তার ভুলগুলো শুধরে নতুনভাবে সৎ ত্যাগের নেতৃত্ব তৈরি করা, এবং যেসব ভুল হয়েছে রাষ্ট্রক্ষমতা চালাতে গিয়ে, সেগুলোকে আত্মশুদ্ধি করে আবার নতুনভাবে যাত্রা করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।